আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব পাঠ ২ এর দ্বিতীয় অংশ, পানিচক্র কি। বৃষ্টির পর মাটিতে পানি জমে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়। পানি কোথায় চলে যায়? শিক্ষার্থীরা, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি মাটিতে পানি জমে রয়েছে। ডান পাশে দীপু বলছে, মাটিতে জমে থাকা পানি কোথায় চলে যায়? আমরা কি অনুমান করতে পারি? নিচে একটি প্রশ্ন রয়েছে, পানি কোথা থেকে আসে এবং কোথায় চলে যায়? শিক্ষার্থীরা, প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি, পানিচক্রের মাধ্যমে পানি পৃথিবীতে আসে এবং আবার ফিরে যায়। পানিচক্রে বাষ্পীভবন, ঘনীভবন এবং বৃষ্টিপাতের মাধ্যমে পানি মাটি, নদী, সাগর, হ্রদ ইত্যাদিতে যায় এবং সেখান থেকে আবার বাষ্প হয়ে বাতাসে চলে যায়। এইভাবে পানিচক্র সম্পন্ন হয়। এবারে আমরা পড়ব শ্রেণীগত কাজ। বায়ুতে পানি আছে, কি করতে হবে তা নিচে পর্যায়ক্রমে উল্লেখ করা হয়েছে। প্রথম কাজটি হলো, একটি পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ এবং বরফসহ পানি ভর্তি একটি পাত্র নেই। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। দ্বিতীয় কাজটি হলো, নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। ছকের ওপরের অংশে লিখতে হবে ব্যাগের ভিতরের গায়ে যা দেখতে পেলাম এবং নিচের অংশে চিত্র আঁকানোর জন্য ফাঁকা স্থান রাখতে হবে। এরপর ৩ নম্বর কাজটি হলো, পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ বায়ু দ্বারা পূর্ণ করি এবং মুখ শক্ত করে বাঁধি। ৪ নম্বর কাজটি হলো, ব্যাগটি কিছুক্ষণের জন্য বরফসহ পানির পাত্রে ডুবিয়ে রাখি এবং কিছুক্ষণ পর সরিয়ে ফেলি। পঞ্চম কাজটি হলো, ব্যাগের ভেতরে কি পরিবর্তন ঘটতে পারে তা অনুমান করি। এক্ষেত্রে ব্যাগের ভেতরে কি পরিবর্তন ঘটতে পারে তা আমরা লক্ষ্য করলে দেখতে পাবো, ব্যাগের ভেতরের অংশে বিন্দু বিন্দু পানির ফোঁটা জমা হয়েছে। প্লাস্টিকের ব্যাগে উপস্থিত বায়ু ঠান্ডা বরফের সংস্পর্শে পানির বিন্দুতে পরিণত হয়েছে, অর্থাৎ বায়ুতে পানির উপস্থিতি রয়েছে। এবারে ৬ নং কাজটি হলো, ব্যাগের ভিতরের অংশটি পর্যবেক্ষণ করি এবং ছবি আঁকি। শিক্ষার্থীরা, এক্ষেত্রে তোমরা কি কি বিষয় পর্যবেক্ষণ করলে তা প্রদত্ত ছবির মতো করে ছকের নির্দিষ্ট অংশে অঙ্কন করতে হবে এবং ছবির নিচে লিখতে হবে বায়ুতে পানির উপস্থিতি পরীক্ষা। এবারে আমরা পড়ব কাজ ৭। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। শিক্ষার্থীরা, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনার দ্বারা এটি বোঝা যাবে যে বায়ুতে পানির উপস্থিতি রয়েছে। বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পলিথিনের ব্যাগের গায়ে বিন্দু বিন্দু পানি জমা হয়েছে। শিক্ষার্থীরা, আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।